হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, বীজগণিতের কিছু অঙ্ক আছে খুব ট্রিক্সে খুব সহজে অ্যান্সার বের করতে পারি, কিন্তু সেই অঙ্কগুলোকে এখন আরও ঘুরিয়ে দিচ্ছে। আর আমরা সেই ধরনের ঘুরিয়ে দেওয়া কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দেখো, 2x - 1/2x = 6 আর চেয়েছে x² + 1/16x², এর মান কত? দেখো, আমরা সূত্র জানি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা সূত্র জানি। আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তারপর আমরা অঙ্কে ফিরে আসব। বলে না, অনেক সময় থাকে x + 1/x = যদি a হয়, তাহলে x² + 1/x² এর মান কত হবে? বা x², আচ্ছা, এর মান কত হবে? তো এর মান হয় a² - 2। আবার অনেক সময় x² - 1/x = a থাকে, আর বের করতে হয় x² + 1/x², এটার মান। তখন এটার মান হয় a² + 2। ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলো সহজ। এগুলো কখন হয়? এগুলো হয় বন্ধুরা যখন এখানে সেম দেওয়া থাকে, এখানটা আর এখানটায় সেম চাওয়া হয়ে থাকে, এখানটায় আর এই নিচেরটা সেম থাকে, তখন হয়। কিন্তু যদি সেম না থাকে, যেমন এখানে যে অঙ্কে চাওয়া হয়েছে, দেখো এটা বলেছে x², মানে আমরা বলতে পারি x² প্লাস 1/16x²কে আমরা বলতে পারি 4x তার হোল স্কোয়ার। এটা সমান কত? এটা চাওয়া হয়েছে। দেখো, এখানে x² আর এখানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার আলাদা রয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হয় আজকে আমরা শিখব, ভালো করে বোঝো। প্রথমে এইদিকে দেখো, অঙ্ক যদি খেয়াল করো, তো আমাকে এখানে x আনতে হবে প্রথমে, আর নিচে আনতে হবে 4x। তো এখানে দেখো 2x আছে, তো এই যে 2x আছে তাকে তুমি 2 দিয়ে ভাগ করো, দেখবে x থাকবে। মাইনাস 1/2x আছে, একেও তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে নিচে 4x চলে আসবে। সমান সমান 6 আছে, 6কেও 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি 3 পাবে। তো এই প্রথম এখান থেকে পাচ্ছ x, মাইনাস এখান থেকে পাচ্ছ 1/4x সমান হচ্ছে 3, তাই না? এবার তুমি এখান থেকে এইটা আনতে পারো, খুব সহজে আনতে পারো। হ্যাঁ, এর ফর্মুলাটা তোমাদেরকে বলে দিই। এর ফর্মুলা হচ্ছে m², মানে এটার মান যেটা হবে সেটাই m, 3 হচ্ছে m এর মান। m² মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তার মানে এটা প্লাস হবে, +2 এই জায়গাটা ইম্পর্টেন্ট, 2 কি হবে? এই দুটির গুণ, মানে x আর 1/4x, এটা গুণ হবে x × 1/4x, এটা গুণ করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ এই দুটি একই নেই, আলাদা আছে। একই থাকলে আমরা এই নিয়মে করতাম, তাই না? একই থাকলে a² + 2 বাস হয়ে যেত। এবার যদি তুমি মান বসাও, m² মানে 3² প্লাস, এবার দেখো এখানে x আর x কেটে যাবে, 2 এর সঙ্গে 4 কাটলে 2, তো উপরে 1 আর নিচে 2 মানে হাফ থাকছে, তার মানে এখানে পাবো 9 + 1/2, তার মানে 2 হবে লসাগু। 18 আর 1 19, 19/2, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এবার চিন্তা করো না, ঠিক আছে, আমি প্র্যাকটিস করাবো, এই ধরনের অনেক অঙ্ক নেওয়া আছে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 9x² আছে, 9x²কে আমরা বলতে পারি 3x তার হোল স্কোয়ার প্লাস 1/, নিচে আছে 25x², তার মানে 5x তার হোল স্কোয়ার। তাহলে আমাকে এখানে 3x আনতে হবে, এখানে 5x আনতে হবে। ওকে, তো কিন্তু আছে কি, দেখো প্রথমে 5x আছে, 5x হটাতে হবে, 5x আছে, এখানে 3x আনতে হবে। আচ্ছা, আমি যদি একটা 3 গুণ করি, তাহলে 3x আসছে, কিন্তু 5 থেকে যাচ্ছে, যে 5টাকে যদি নিচে 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 পালাচ্ছে, এখানে 3x থাকবে। 5 আর 5 কেটে গিয়ে 3x থাকবে, তার মানে 3 এর 5 গুণ করলাম। এর পরেরটাকেও 3 এর 5 গুণ করো, 1/3x আছে, এর সঙ্গেও 3 এর 5 গুণ করে দাও, সমান 4 আছে, 4 এর সঙ্গেও 3 এর 5 গুণ করো, বাস। দেখবে এবার কি হবে, এখানে 5 আর 5 কেটে গেল, থাকলো 3x প্লাস এখানে 3, এর নিচের 3 কাটলো, তো 1/5x সমান এখানে থাকছে 12/5। এবার এখান থেকে এই পুরোটা আনাটা সহজ। এর ফর্মুলা হচ্ছে m², আচ্ছা প্লাস থেকে প্লাস মানে মাইনাস হবে, m² - 2 a আর b গুণ, মানে এই দুটি গুণ, 3x আর 1/5x গুণ হবে,
3x ইন্টু 1/5x। তাহলে মান বসালে কি পাবো? এটার মান হচ্ছে 12/5, এর স্কোয়ার আছে 12/5 মানে 12 স্কোয়ার হচ্ছে 144 আর 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস এক্স এর সঙ্গে এক্স কাটো, তো 6/5 আসছে, এখানে দেখতে পাচ্ছি 6/5। আমাদের লসাগু হবে 25, 25 এখানে 144ই থাকবে, মাইনাসে 5, 5-এর জন্য 5, এখানে 30 হবে। তার মানে আমরা পাবো 114/25। এইটাই হচ্ছে অ্যান্সার, 114/25, অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? এই ধরনের অঙ্ক এভাবে করবে, ইজিলি পেয়ে যাবে উত্তর। নেক্সট, চিন্তা করো না, আরও অঙ্ক রয়েছে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। নেক্সট দেখো, এখানে যেটা চাওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট, 3x²। আচ্ছা, 36x² মানে আমরা বলতে পারি 6x তার হোল স্কোয়ার প্লাস 1/x² মানে x²। এটার মান চেয়েছে, ওকে? তো এটার মান হবে m²। আচ্ছা, মাইনাস থেকে প্লাস চাওয়া হয়েছে মানে প্লাস হবে m² প্লাস 2 ইন্টু এই প্রথমটা 6x ইন্টু দ্বিতীয়টা 1/x। এইটার মান বের করতে হবে। দেখো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো 6x দেওয়া আছে, খুব ভালো কথা, x² আছে, তো একে আমি x দিয়ে ভাগ করব, তাহলে 6x থাকবে, মাইনাস 1 আছে, 1কে x দিয়ে ভাগ করব, সমান সমান 4x আছে, 4xকেও x দিয়ে ভাগ করব, প্রত্যেকটি রাশিকে x দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 6x মাইনাস এখানে থাকছে 1/x সমান সমান এখানে x কেটে দিলে 4। এখান থেকেই তো এটার মানটা বের করা সহজ, তাই না? এর মান তো এটা, তাহলে তুমি মান যদি বসাও m², m মানে এখানে 4, তাহলে 4² প্লাস 2 ইন্টু, আচ্ছা এখানে x আর x কেটে দাও, তাহলে 6 দুগুণ 12 হচ্ছে, ঠিক আছে? তো 4² হচ্ছে 16, 16 প্লাস 12 অর্থাৎ 28। এটাই হচ্ছে উত্তর, উত্তর হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের x² প্লাস 1/4x², 4x²কে আমরা বলতে পারি 2x তার হোল স্কোয়ার, এটাই আমাকে আনতে হবে। তো এখানে প্রথমে x², এখানে x দিয়ে ভাগ করো, 2xকে x দিয়ে ভাগ করো, তাহলে x, আচ্ছা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে x থাকবে, মাইনাস 1/x আছে, একে 2 দিয়ে ভাগ করো মানে নিচে 2 দাও, সমান সমান এটা 4 আছে, 4কেও 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2 2 কেটে গেলে x মাইনাস 1/2x সমান সমান 2, মানে m এর মান হচ্ছে 2। এইটা আর এইটা ফরম্যাট সেম, এবার মাইনাস থেকে যদি প্লাসে যাই তো প্লাস হয়, তো m² প্লাস 2 ইন্টু প্রথমটা x ইন্টু দ্বিতীয়টা হচ্ছে 1/2x, তো এই 2x কেটে যাবে মানে 1 থাকবে, মানে আমরা পাচ্ছি m² প্লাস 1 পাচ্ছি। তো m এর মান তো 2, তো 2a² প্লাস 1 তার মানে 5, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, এখানে তো সূত্র তোমাদেরকে একটা বলেও দিই, ঠিক আছে? 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, প্রথমেই বলেছি না আমি? হ্যাঁ বলেছি, এই সূত্র মনে হচ্ছে, ঠিক আছে বলেছি। চলো নেক্সট, এটা দেওয়া আছে, দেখো এখানটায় খেয়াল করো, এখানে এই y/x এদিকে নিয়ে এসো, তো আছে কি x/y মাইনাস y/x সমান সমান 3/2, এটাই তো পাচ্ছি আমরা এখান থেকে, তাই না? আর আমাকে চেয়েছে কোনটা, স্কোয়ারটা চেয়েছে, x/y তার হোল স্কোয়ার প্লাস y/x তার হোল স্কোয়ার, এটাই তো চেয়েছে। তো এখান থেকে যদি স্কোয়ারটা চাওয়া হয়, মাইনাস থেকে প্লাস চাইছে, তার মানে হবে m² প্লাস 2 ইন্টু প্রথমটা মানে x/y ইন্টু দ্বিতীয়টা y/x। এবার যেহেতু এই দুটি আর এই দুটি সেমই, তার জন্য এটা না দিলেও চলে, তাই না? y/x কেটে যাবে, শুধু 2 থাকবে, মানে m² প্লাস 2, এটা করলেও চলে, কখন? যখন a আর b দুটি একই মানে সেম, এখানেও এ বি আর এখানেও এ বি সেম থাকবে তখন। তাহলে এখানে m এর মান কত, m এর মান হচ্ছে 3/2, 3/2 তার স্কোয়ার প্লাস 2, তার মানে তুমি পাচ্ছ 9/4 প্লাস 2, তার মানে 4 হবে লসাগু, এখানে হবে 8, ওকে 9 আর 8 17, 17/4, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন 1। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা যদি এতদূর আমি শেখালাম তোমরা যদি শিখতে পেরে থাকো, তাহলে এটারও অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। শুধু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে 16x
তার পাওয়ার 4 আছে 81 বাই, একটু ডিফিকাল্ট, ওকে আমি নেক্সট ক্লাসে এটা করে দেবো অ্যান্সার, ঠিক আছে। এটা 2 বার করতে হয়, ঠিক আছে। তোমাদেরকে যদি আমি বলি, মানে করবে কি, এক্স প্লাস 1/x, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা নিয়ে আসবে, আবার এখানের বর্গ করলে x⁴ প্লাস 1/x⁴ এটা চলে আসবে। তো এটার মান যদি m হয় তাহলে এটা হবে m²-2, আর এটার মান এই m²-2, এটা পুরোটাকে যদি তুমি a ধরো তাহলে এটার মান হবে a²-2। বাস এইভাবে তোমাকে অঙ্কটি করতে হবে, ওকে। ওকে, দেখো লাইভ মক টেস্ট তুমি যদি দিতে চাও দিতে পারো। এখানে তুমি দিনের বেলাতে লাইভ মক টেস্ট দেবে, সারা দিন সময় থাকবে মক টেস্টটা দেওয়ার জন্য। সেদিন রাতেই তুমি রেজাল্ট পাবে, আর রাতেই হবে লাইভ ক্লাস অঙ্কগুলো নিয়ে। সব ক্লাস রেকর্ডে থাকবে পরবর্তী দেখার জন্য। পিডিএফ পেয়ে যাবে তোমরা। 3টি করে মক টেস্ট হবে সপ্তাহে, 200 টাকা কোর্স ফি। এই একটা কোর্স ফি দিয়ে 200 টাকা দিয়ে তুমি 4 মাস ধরে মক টেস্ট দিতে পারবে আমার কাছে। আর এখানে তুমি তোমার নিজের ভ্যালুটা জানতে পারবে যে তুমি কতটা শিখেছো, কতটা শিখতে বাকি রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আর তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, একসঙ্গে ডাব্লিউবিপির সমস্ত কিছু পেয়ে যাবে। রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও কোর্স চলছে রেলওয়ের জন্য, তোমরা প্রিপারেশন নিলে আমার কাছে ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।